এই ওয়ার্ডে মাদকের ব্যবসা করে কিছু প্রভাবশালী লোক, এরা সাময়িক প্রভাবশালী। এরা যদি মনে করে আমি বহুত কিছু হয়ে গেছি, ভুল। এগুলা ছাড়ে দাও, না ছাড়লে কেউ যদি গর্তে পড়ে যায় সেখান থেকে উদ্ধার করার কোনো লোক থাকবে। মাদক ব্যবসা ছেড়ে দিন, গর্তে পড়লে কেউ উদ্ধার করবে না, এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, আওয়ামী লীগের আমলে দীর্ঘ 17 বছর মাদক নিয়ন্ত্রণ করা হয়েছিল। এখন যদি বিএনপির কোনো ব্যক্তি মাদক ব্যবসা নিয়ন্ত্রণ বা পরিচালনার চেষ্টা করেন তাহলে তার কোনো রক্ষা নেই। অনেকে অনেকভাবে কিছু ষড়যন্ত্র করার চেষ্টা করবে, উদ্দেশ্যমূলক কথা বলার চেষ্টা করবে, কারণ একটা বট বাহিনী দেশে আমাদের ভালো কাজগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে। তিনি আরো বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কিছু মানুষ নিজেদের প্রভাবশালী মনে করেন, তবে এই প্রভাব সাময়িক। তাই এখনই মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করে বলেন, না ছাড়লে গর্তে পড়লে সেখান থেকে উদ্ধার করার কেউ থাকবে না। 17 বছরের আওয়ামী লীগের ধারাবাহিকতায় কেউ যদি মাদকের ব্যবসা করে, ওসি সাহেব একটু আগে বলছি, ওসি সাহেব বা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে, আমার আপনার তদবির করার কোনো সুযোগ থাকবে না। শহীদউদ্দিন চৌধুরী অ্যানি জানান, মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী স্বাধীনভাবে কাজ করবে। থানার ওসিদেরও নির্দেশ দেওয়া হয়েছে, মাদকের বিষয়ে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কোনো ধরনের রাজনৈতিক তদবিরও চলবে না। তিনি বলেন, প্রশাসন তার নিজস্ব গতিতে কাজ করবে, রাজনীতি চলবে রাজনীতির গতিতে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।